ঈদের আগর দিন আর যদি ভালো নাতে উড়ু না খানা নি দিও কাপড় আনার বাদে ওলা চাইবা বেঠিনতে ঈদের আগর দিন কাপড় নেও পয়সা দুঃখ ভাইয়ালে বেউস হয়ে যাবে কারে সারা কুয়াই লিতা ও কিদিন আনিয়া দিছো আচ্ছা এখান দিছি আন্দেশে খাইয়া ঘুমাই না রে আমি বিয়া দেখাইবো না মুসলাম আন্দেশ আমি গ্যারেন্টারও এখানে হারছি ডাইলেন কুটিয়া বললাম মাইয়া মশার ইটলেন নিয়া মুসলার আনলে খিচা লাগে যে উড়ুন আইছে আর ভাই উড়ুনা যদি আয় না খোদার কসম 36 বছরে খুন্না মুখ বানাইয়া ও জাতর নাম হইল বেটি ও জাতর নাম বেটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সোনার ভাই বন্ধু বলে আশা করি সব ভালো আছেন। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত শুনে যাইবা আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা, আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ার আপনার আদাতে থাকুক। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জোরে হও না সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। এর কারণে বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবির লগে ভালোভাবে কথাবার্তা করো, তোমার মহব্বতের মধ্যে রাখো। যে করো যে পরিবার স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই পরিবারও আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান খেয়াল করিও কোনো সময় করায় বাসনে লাগে লাগে না একজনে আরেকজনে দরবার করলায় সারা রাত যায় নয়নটি লাগাইয়া খেয়াল খেয়াল লগে মাত্র না খেয়াল খেয়াল লাগে না তাই না হইতে আমি কম নি আর মায়ারুন যেই না হইতে আমিও কম নি। এটা বউ থেরা লইয়া আমার বিয়া করিয়া আনছে। রাত 12টার সময় বেটার মনে হয়েছে যত মারি মারার তো শরীয়তে কইছে মারতাই বিলকুল না ভাই। তোমার বিবিরে তুমি মারতাই কিলা শরীয়তে কইছে গিয়া তানে কইতা তোমার খানি আঙ্গলির মাফ দেও কিতা কথা বলে তোমার মাঝে মাঝে আজি রাত খটাম বলবার পাইছি ই বেটি আর মাফ দিবানি আর বেড়া লাগবো নি লাগতো না। আমরা তো 19 ne 20 হইল গালো মারি দিলে ভাই আল্লাহ বেজার হয়ে যায়। আওলাদুর বালা আপনি গালো মারিও না, কোনো মানুষের গালো মারতে না। আল্লাহ তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত বেজার হয়ে যায়, মারিও না ইলা মারিও আফসোস দুঃখ লাগে জমিন মারিও না। আল্লাহর হাবিবর ফরমান যে গরু 10 জনের মায়া মোহব্বত ভালোবাসা সেই গরু আল্লাহর রহমত আর বরকত আছে। রাত 12টার সময় বেটার মনে হয়েছে মাথি লাইছে তা ওইবার হয়েছে শয়তানে খবর দা হাইলাখান থেকে বেটিন ভাঙিয়ে 2 খাইলেছে কিতা মাত মাত্র চাইলে আবার 2 বেটি আনতে পারবে। এও 90 লাগাইয়া মাত্র হাসারে 12:30টার সময় বিবির মনে হয়েছে যত মারুক পা বেটায়। এর বাদেও বাজারহাটও গেলাম বেটাইয়া নয় সারা কোনো জাত কৈফত নাই। রাগ উঠছে বকিছেন মাতিলাই শয়তানে খবর দা আর অ্যাডভান্স হইস না। তোর বিয়ার মোর আছে 2 লাখ, হে যে বিটাত আছে ওখানোর দাম হইল 1,20,000। আবু 80,000 খরচ হইতো না, 90 লাগাইতো না। এমনিও যাচ্ছিয়া মাতিব তাইনো যদি ইলা ডাক্তার হয়ে যায় মা বই নকল আওয়াজ জান নি বাড়ি পর্যন্ত যাইতে মা বই নকল শুনো একজন গরম হইলে আরেকজন নরম হয়েছে। এটা বহুত শিয়ান বেটি না বেটায় তাওয়াই আইসে ফিটিতে কইতা এরে ইটা কিতা করা ইটা কিতা করে শরম করে না ইনার বেটায় মারবনি কসা ই ক্ষমতাও না। টাইম যদি হইন বাপর বেটা আসতে আজ না ও ঠাস ঠাস এর বাদেও খারি আর করে মারস না একমাত্র বেটিন মরছেন। এর কারণে মা বই নকল খারাপ পারায় জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে জবানের মধ্যে তুমি কন্ট্রোল আনিলাও তোমার লাভ হইব। ও মা বই নকল তুমি জমিন নামাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই। কোন কারণে যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়,
যখন মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বেটিন যারা আছে বেটিনদের জান্নাত হইল স্বামীর কদমের নিচে। বলনা সুবহানাল্লাহ। অর্থাৎ যদি স্বামী জমিনও রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি মারা যাইবাই, আল্লাহর বন্দের চক্ষু ভাই যদি জোর জোরাইয়া জল বাইর, আল্লাহর বন্দায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ এমন এক বান্দি আমার ঘরে আসলা, তোমার বান্দির কারণে জীবনে বড় আরাম করলাম, আইজ আপনার হুকুম হইছে তোমার বান্দির ধরে লাইছো, আল্লাহ তোমার বান্দির মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায় এই বেটির শরীরের জন্য আল্লাহর দুজক আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ।